আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি নন্দিত অভিনেত্রী, আপনাদের প্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সাবিলা এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। দর্শক, আরেকটি কথা আগেই বলে নেই যে সাবিলাকে খুঁজতে খুঁজতে আমরা এসেছি মানিকগঞ্জের সিঙ্গাইরের গোলাইডাঙ্গায় তাসলিমা জালাল মঞ্চবাড়িতে। এখানেই একটা নাটকের শুটিং করছেন প্রিয় অভিনেত্রী। এইখানকার পরিবেশ কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং আসলে প্রকৃতির মাঝে আসলে সবসময় ভালো লাগে, যেহেতু যানজটের মাঝে থাকি কিংবা এক ধরনের আরবান জাঙ্গলে থাকি। সো এখানে আসার পর যদিও কাজের অনেক প্রেশার, তারপর অনেক আরাম লাগছে এবং যেইখানে শ্যুট করছি, যার বাসায় শ্যুট করছি, উনিও ভীষণ মানে আমাদেরকে সাপোর্ট করছেন। সো খুবই ভালো লাগছে। এখানে অনেকগুলো ঘর আছে, মন কেমনের ঘর, জ্যোৎস্না ঘর, গোসরা ঘর, শব্দ ঘর, এইসব ঘরে আপনি গিয়েছেন? এখনো সবগুলোতে যাওয়া হয়নি, তবে জ্যোৎস্না ঘরটাতে যাওয়ার খুব ইচ্ছা আছে। বলছিল যে এটা খুব সুন্দর। সো অপেক্ষা করছি, একটু সন্ধ্যার পরে হয়তো একটা সুযোগ পেলে তারপর যাব। এখানে আপনাকে কোন চরিত্রে দেখা যাবে? এখানে আমাকে একজন যাত্রার নৃত্যশিল্পী হিসেবে দেখা যাবে, তবে নাচের পাশাপাশি আসলে জীবনের স্ট্রাগল, জীবনের বিভিন্ন গল্প নিয়ে এই কাজটা তৈরি হচ্ছে, নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নিয়ামুল ভাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমার সাথে অনেক আর্টিস্ট আছেন, এখানে অনেক ভালো ভালো অভিনেতারা কাজ করছেন। পার্থ শেখ কাজ করছেন, শিবলু ভাই আছেন, সোহেল খান ভাই আছে। সো খুব ভালো লাগছে যে অনেক আর্টিস্টের সাথে কাজ করছি এবং স্পেশাল নাচেরও কিছু অংশ আছে। সো ওগুলো শ্যুট করার জন্য অপেক্ষা করছি। এখানে তো আপনাকে অনেকটা যাত্রাপালার মানে অনেকটা প্রিন্সেস ডায়না চরিত্র যতটুকু আমরা জেনেছি, সেখানে আবার নাচ আছে। কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং বলতে, নাচটা যেহেতু আমার প্রথম শুরুটাই হয়েছে নাচ দিয়ে। আমি যখন 3.5 বছর বয়স তখন থেকে আমি নাচ করেছি। আমি কত্থক এবং আধুনিক নৃত্যে ফুল কোর্স কমপ্লিট করা বুলবুল ললিতকলা একাডেমি থেকে। সো নাচের পার্টটা আমার জন্য একদমই চ্যালেঞ্জিং না, এটা বরং আমার খুবই কমফর্ট জোনের একটা জায়গা। তবে ক্যারেক্টারটা যেহেতু একটু ডিফারেন্ট, একটু লাউড, সেখান থেকে একটু চ্যালেঞ্জ ফেস করছি। তবে পুরো টিমের সাপোর্টে কাজটা ভালো হবে বলে আশা করছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমাদের দেশে নায়িকাদের বিয়ে নিয়ে অনেক সময় লুকোছাপা হয়, কিন্তু আপনি তো অকপট ঘোষণা দিয়ে বিয়ে করলেন, সংসারের কথা বলছেন। আমরা একটু দর্শকদের শোনাতে চাই, আসলে বিয়ের পর কি নায়িকা জীবনের কোনো আলাদা ছদ্মপতন ঘটে? আমি তো বলবো আমার বিয়ের পরে আমার প্রফেশনাল লাইফ আরও অনেক ভালো হয়েছে। আমি অনেক ভালো ভালো নাটকে কাজ করতে পেরেছি। আমার ওটিটি ডেবিউ হয়েছে বিয়ের পরে। আমি ওটিটির প্রথম সিরিজ করেছি বিয়ের পরে, প্রথম ফিল্ম করেছি বিয়ের পরে। খুব শীঘ্রই আমার আরও একটি বিগ প্রজেক্ট হইচইতে রিলিজ হতে যাচ্ছে। সো সব কিছু মিলিয়ে আমি বলবো যে বিয়েটা আমার লাইফের একটা ব্লেসিং। সামনে ঈদে কি কি কাজ আসছে? ঈদে কিছু নাটক তো অবশ্যই আসছে, 5-6টার মতো। তার মধ্যে ডিফারেন্ট গল্প আছে, যেই কারণেই আসলে কাজগুলো করা বেছে বেছে। ভিন্ন ভিন্ন কো আর্টিস্টের সাথে এবার কাজ করা হয়েছে। তবে আমার হইচইতে এবার একটি সিরিজ অন এয়ার হচ্ছে 13 তারিখে, গোলাম মামুন, জিয়াল ফারুক, অপূর্ব ভাইয়ের সাথে, এবং ওটার নির্মাতা হচ্ছেন শিহাব শাহিন। হইচইতে রিলিজ পাচ্ছে এবং এটা আমাদের অনেক এক্সপেকটেশনের জায়গা আছে। আশা করি দর্শকও পছন্দ করবে। সাবিলা নূর ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় রাখতে চাচ্ছে? যেখানে আমার কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব, যেখানে আমাকে দর্শক ভালোবাসা দিবে, সেখানেই। আর আমি আসলে প্ল্যানিং খুব একটা করি না, করতে পছন্দ করি না। আমাকে যেভাবে যাচ্ছি যাব, দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। পটিয়ার মেয়ে আপনি, ঢাকা শহরে এলেন, অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় জয় করলেন। ছোট করে জার্নিটা কেমন ছিল? ভাই, আমার যখন 40 দিন বয়স তখন আমি ঢাকায় এসেছি। সো আসলে আমার চিটংয়ে সেভাবে করে অনেক দিন থাকা হয়নি। তবে চিটং আমার ছোটোবেলার স্পেশাল জার্নিগুলোর মধ্যে সবসময় ছিল, কারণ প্রতি ঈদে আমরা পুরো ফ্যামিলি সহ চিটংয়ে যেতাম এবং সেখানে ঈদ উদযাপন করতাম। এখন আর সেটা হয় না। পরিবারের সবাই বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তরে চলে গেছে ভাই বোনরা। তবে এখনও যখনই চিটাগংয়ের নাম শুনি, যে চিটাগংয়ে কোনো প্রোগ্রাম আছে কিংবা কোনো শো আছে, তখনই সেটাতে আসলে হ্যাঁ বলে দিতে ইচ্ছা করে, কারণ চিটাগং আমার একটা
মানে মনের মধ্যে একটা স্পেশাল জায়গা আছে। আর অভিনয়ের জার্নিটা নিয়ে আসলে অনেক কথা বলেছি, এখন আর আমার মনে হয় ফিউচার নিয়ে কথা বলতে বেশি আগ্রহ বোধ করি। কোরবানি ঈদটা কি ঢাকাতেই? হ্যাঁ, কোরবানিটা ঢাকাতেই, যেহেতু আমার বাবা মা এবার দেশে নেই, সো এবার ঢাকাতেই উদযাপন হচ্ছে। স্বামী কি কোরবানির পশু কিনেছে? নিজের কোনো পছন্দ আছে? এখন হ্যাঁ, মনে হয় কিনেছে। আমি আসলে শুটিংয়ের ব্যস্ততার কারণে খুব একটা খবর নিতে পারিনি, তবে ইচ্ছা আছে 15-16 তারিখের দিকে আসলে মানে রান্না বান্না বাকি প্ল্যানিং, মানে ঈদের সব প্ল্যানিং নিয়ে বসবো। অভিনেত্রীর জীবনে ঈদের দিনটা কেমন কাটে? ঈদের আগের দিন পর্যন্ত যদি শুটিং থাকে তাহলে তো শুটিংয়ের মধ্যেই কাটে। আর শুটিং এখন লাস্ট কয়েক বছর ধরে চেষ্টা করছি ঈদের আগের দিনটা ফ্রি রাখার, ওদিন একটু রান্না বান্না করার চেষ্টা করি। আর ঈদের দিনটা আসলে মানে একটু লেট পর্যন্ত ঘুমানো হয়, তবে এটা প্ল্যানে থাকে সব সময় যে যদি লাঞ্চটা করা হয় শ্বশুরবাড়িতে তাহলে ডিনারটা করা হবে বাবার বাড়িতে। তবে এবার যেহেতু আব্বু আম্মু নেই বলেছি, সো এবার আসলে পুরো আমার যারা শ্বশুরবাড়ির বিশাল ফ্যামিলি আছে সবার সাথে সবার বাসায় দাওয়াত খাবো, ঘুরবো। এই সাবিলা নূরের কোন আইটেমটা শাশুড়ি কিংবা হাজবেন্ড খুব বেশি পছন্দ করে খাবার? আমি খুব আহামরি ভালো রান্না করতে পারি না বলতে, মানে করার সুযোগ হয় না, তবে আমি সবসময় চেষ্টা করি কোনো একটা স্পেশাল ওকেশনে একটা দুটা স্পেশাল ডিশ রান্না করার। এবার ইচ্ছা আছে কালাভুনা করার। গতবার একটা অ্যাটেম্প নিয়েছিলাম, সেটা খুব একটা বেশি সাকসেসফুল হয়নি, তবে এবার মোটামুটি অনেক রেসিপি পড়াশোনা করেছি, সো এবার রেডি আছি। বড় একটা প্রজেক্টের কথা বলছিলেন, সেটার সম্পর্কে একটু জানতে চাচ্ছি। সিনেমার ব্যাপারটা, সিনেমা যেহেতু এত বড় একটা ক্যানভাস, সো সিনেমার বিষয়টা নিয়ে অনেক ভেবে চিনতে আগানোর ইচ্ছা ছিল, সো সেই পথেই যাচ্ছি। কারণ আমি চাই এমন কোনো একটা সিনেমা করতে যেখানে মানে দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে। আমি যখন নাটক থেকে ওটিটিতে প্রথম কাজ করেছি তখন আমি বলেছিলাম যে আমি ডিফারেন্ট কিছু করব, এবং এখনও ইচ্ছা আছে এমন কোনো চরিত্র দর্শককে উপহার দেওয়ার যেখানে দর্শক নাটক কিংবা ওটিটিতে আমাকে আগে দেখেনি। সো সেই ইচ্ছা থেকে আসলে স্ক্রিপ্টটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। সো ওই স্ক্রিপ্ট বাছাইয়ের জায়গা চলছে, স্ক্রিপ্ট পড়ছি। বাকিটা আসলে ফাইনাল যখন অ্যানাউন্সমেন্ট প্রডিউসার কিংবা মানে প্রডিউসার পক্ষ থেকে আমাকে পারমিশন দেওয়া হবে তখন জানাবো। আপনি ব্যাচেলর পয়েন্টে অভিনয় করেছেন, কিন্তু আমির অনেকগুলো প্রোডাকশনও আপনাকে অনেকে চায়, বিশেষ করে ফিমেলের যে সিরিজগুলো হয়, সেসব বিষয়ে কি আপনার কোনো ইচ্ছা আছে? এটা তো আসলে পরিচালকের উপর। আমি এখন আসলে চেষ্টা করি যেসব গল্পে আমার স্পেশাল কিছু করার থাকবে সেই গল্পগুলোতে কাজ করতে। এরকম স্ক্রিপ্ট যদি, যেহেতু অমির ভাইয়ের সাথে অনেক বছরের কাজের একটা অভিজ্ঞতা আছে, এরকম স্ক্রিপ্ট অমির ভাইয়া দিলে তো অবশ্যই করব, যেহেতু অমির ভাইয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ডিরেক্টরস আমাদের এই সময়। সো কেন না? সামনে প্রযোজনা পরিচালনা এরকম কোনো পরিকল্পনা? না, আমি যেহেতু এই নিয়ে 3টা নাটকের গল্প লিখেছি, সো আমি সেই দিকে হয়তো আরও বেশ কয়েকটা গল্প আছে আমার কাছে, হয়তো ঈদের পরে কয়েকটা করার ইচ্ছা আছে। পরিচালনাটা আসলে খুবই কঠিন একটা জিনিস, সো সেটার জন্য আরও অনেক বছর অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, ইচ্ছা আছে। প্রযোজনাটার মানে আমি খুব একটা ভালো আসলে বুঝি না এখনও, সো পরিচালনাটা করার ইচ্ছা আছে, যেহেতু আমার কাছে মনে হয় যে একটা ডিরেক্টরের উপরই আসলে, মানে ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ, সো ডিরেক্টরের উপরেই আসলে অনেক কিছু নির্ভর করে। সো ওই নির্ভরের জায়গাটায় যদি আমি থাকি কেমন হবে সেই জিনিসটা ফিল করতে চাই। দর্শকদের ভালোবাসা কতটা আপ্লুত করে? দর্শকদের ভালোবাসার কারণেই আমি আজকে এখানে, এবং আমি বিশ্বাস করি যে যেই দর্শকরা আমার কাজ দেখেন কিংবা আমাকে ভালোবাসেন, তাদের কারণেই আমি কাজ করছি, এবং ভবিষ্যতে তাদের কারণেই কাজ করে যাব, যেন তাদেরকে হতাশ করতে না হয়। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কাজকে সাপোর্ট করার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আশা করি এভাবে করেই ভালোবাসা দিয়ে যাবেন, এবং সেই সাথে আমার সিরিজ রিলিজ হয়েছে, আমি জানি না এটা কবে অন এয়ার যাবে, তবে আশা করতে পারি আমার সিরিজ রিলিজ হয়ে গেছে এতদিনে। হইচইতে স্ট্রিম হচ্ছে গোলাম মামুন, অপূর্ব ভাইয়ার সাথে পরিচালনায় আছেন ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টরস অফ আওয়ার টাইম মিস্টার শিহাব শাহিন, এবং আমার সাথে আছেন অনেক গুণী অভিনয় শিল্পীরা। আশা করি আপনারা গোলাম মামুন দেখবেন হইচইতে সাবস্ক্রাইব করে, এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় অভিনেত্রী সাবিলা নূর। নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।